যখন আপনি বিয়ে করবেন তখনই আপনি মাথায় নেবেন যে আমার সন্তানটা যেন ভালো মা পায়, যে সন্তানের অধিকার হিসাবে যেন সুন্দর আল্লাহওয়ালি মা পায়। কারণ শুনলেন, আপনি বউর আগে পাল্টাতে পারবেন, আপনার অনেকগুলো কারণে বউকে পাল্টানো যায়, তালাক দেওয়া যায়, কিন্তু ওই সন্তান কোনোদিন মা পাল্টাতে পারবে না। কারণ তার পেট থেকে তো আসে, মা যতই খারাপ হোক না কেন মাই তো মা। অতএব বউ পাল্টানো যাবে, মা পাল্টানো যাবে না। এক নম্বর আগে মা নির্বাচন করুন। যারা এখনো বিয়ে করনি বা বিয়ে করার প্রস্তুতিতে আছো, আগে ভেবে নাও যে আমার বেটা বেটি হবে, তো আমার ওই বেটা বেটি ওর দ্বারাতে ভালো মা হয়েছে কিনা ওটা আপনাকে নির্বাচন করতে হবে। তা আমরা কেমন নির্বাচন করছি যে ভাই, আপনাদের এইদিকে ভগবান গোলার মানুষ মনে হয়, এদিকে আল্লাহ আলী মেয়ে খুঁজেন আপনারা নাকি? হ্যাঁ, আপনাদের দিক তাহলে ভালোই আছে। আমার এদিকে জিজ্ঞাসাই করে না যে হাজি তোমার এই মেয়েটা বরখা করে কিনা, পড়াশোনা মাদ্রাসায় আছে কিনা, মক্তব যায় কিনা, ওগুলা জিজ্ঞেস করে না। তো আমার ওইদিকে যখন যাই তখন জিজ্ঞাসা করে যে তাহলে ওই মেয়েটা কি পাস আছে, বলে কি পাস আছে, এটা জিজ্ঞাসা করে। আর আরেকটা প্রশ্ন করে যে ওই মেয়েটা বিড়ি বাঁধতে জানে জি। ওই প্রশ্নটা, দুইটা প্রশ্ন পাশাপাশি হয়। মানে বিড়ি যদি বাঁধতে পারে তাহলে ঘরে তুললো, আর যদি বিড়ি বাঁধতে না পারে তো অচল, সংসার চলবে না। অথচ যে বিয়ে করবে আর হিজড়া সাজছে, ওখানে হিজড়া সাজবি কেন, আর প্রশ্ন বা করবি কেন? ওটা ওটা তুই জানিস না, রিজালু কাওয়ামুনা আলান নিসা। মেয়ে নেতা হচ্ছে পুরুষ, ও খাওয়াবে, কিন্তু না। বিশ্বনবী বলছেন, হে পুরুষের দল, হে যুবকের দল, তোমরা যারা বিয়ে করবে, আসলে পুরুষের গতি তারা চারটা জিনিস দেখে বিয়ে করে। চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। বিশ্বনবী বলছেন, পুরুষের গতি ওরা চারটা জিনিস দেখে বিয়ে করে। এক নাম্বার লিমালিহা, মেয়ের বাপের আমার টাকা সম্পদ আছে কিনা, ওয়া লিহাসাবিহা, মেয়ের বাপের বংশ গৌরবটা কেমন আছে, ওয়া লিজামালিহা, মেয়েটা দেখতে সুন্দরী কিনা, ওয়া লিদীনিহা, মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা। বিশ্বনবী চারটার মধ্যে একটাকে প্রাধান্য দিচ্ছেন, ফাজফার বিযাতিদ্দীন। যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পেয়ে যাও তাহলে ওই মেয়েটাকে বাড়ি নিয়ে এসো, ওই মেয়েটাকে তুমি বউ বানিয়ে নাও। আমরা কেমন বউ বানাই, জীবনে তো শান্তি পাবে না। ভালো ছেলে মেয়ে নিতে গেলে, আপনাকে একটা কথা বলি, উদাহরণ। আচ্ছা, চানাচুর ফ্যাক্টরি থেকে তৈরি হয়, তাই তো? হ্যাঁ, দেন একবার, তৈরি হয়, ফ্যাক্টরি থেকে তৈরি হয়। কি হয়, জল, ভুট্টা এগুলো দিয়ে চানাচুর প্যাকেজ হয়, তৈরি হয়। আচ্ছা, ওই মেশিনে আপনি ভুট্টা জল দিলেন, সব ভরে দিলেন, আবার ভরে দেওয়ার পর যদি যেখান দিয়ে মেশিন দিয়ে বের হচ্ছে চানাচুরটা, ওখানে যদি একটু মানে এক গ্লাস যদি আপনি কেরোসিন ঢেলে দেন, তারপরে মালটা বের করেন, আচ্ছা বলেন মালটা খাওয়া যাবে? সেন্ট মানে বেকার, ঢুকবেই না। তো আপনি যে মেয়েটাকে নিয়ে আসবেন, এই হিসাবে নির্বাচন করবেন। তোমাকে নিয়ে আসতে গেলে তো আগে দেখতে হবে নিখুঁত আছে কিনা, নিখুঁত আছে কিনা ওটা আপনাকে দেখতে হবে। একটা ছেলে বলছে যে আমি মেয়ে খুঁজছি, তো মেয়ে আমি পাচ্ছি না। তো প্রেমিকা, প্রেম মানে প্রেমিক প্রেমিকা বলছে আমি 9 জনকে ভালোবাসলাম। কজনকে বললাম ভাই? 8 জনকে ভালোবেসেছে, 9 নম্বরে স্ত্রী নিয়ে এসেছে। ভালো করে বুঝেন, 8টা প্রেমিকা, 9 নম্বর তার বিয়ে। ওর বাপ বলছে যে আরে তুই এখন পর্যন্ত মেয়ে খুঁজে পাস না। তখন ওর বাপটা বলছে আর বাপকে যে আমি কেমন করে খুঁজবো, জয়টা ধরছি তো এটা ছাড়ছি, একটাও টিকে না, সব পালিয়ে গেছে। তখন ওর বাপ বলছে তুই আর বকিস না, তোর বিয়েটা দিয়ে দিব। তো বিয়ে যখন দিয়ে দিছি, তো এক কাজ কর, বিয়েটা করেলে। বলছে আব্বা ভেজাল নেই তো। মানে কেন বলছে যে আমি 8টা প্রেমিকা নিলাম, ঘুরিয়ে ফুরিয়ে কে বের ভালো করে, আমি ফের 8 ঘাটের পানি খেয়েছি, না জানি আবার কোন মেয়ে আছে।
তখন বিয়ে যদি দেওয়া হলো, তো বাসর ঘরে ঢুকছে যখন, তো বাসর ঘর ঢুকে ওর মন খারাপ, না জানি কেমন বহু যে পেন আল্লাহ জানে, আর আমি তো 8 নম্বরে সিরিয়ালে আছি, তোমাকে নিয়ে আমার 9 নম্বরে হবে। তো বিবিকে মনে মনে করেছে যে শুনো একটা কথা বলবো। কি বলবে? বলছে আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। মেয়ে বলছে কি শুনে কাজটা তোমাকে 9 নম্বর করে 9 নম্বর করে কানে শুনেছে, তো আমি এই কান্দে শুনবো আর এই কান্দে বাহি করলু। তো কেনে তুমি পাকা, তোমার থেকে আমি ডবল গুণ পাকা। তো মেয়েটাও তখন ধরে নিয়েছে, আরে দুয়া দৌড় কিছু নেই, ওই শুলছে চললো তো চললো। দুয়া বলছে আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। কি করছে তুই ফের 1 নম্বর পর আমাকে নিয়ে একটা অভাব করে দিয়েছিস, কি করে আত্মালা শান্তি পাবো, এত টেনশনে ছিলাম আমরা। তুও পাস, মেয়ে আর ভালো পেল না তো ফ্যাক্টরিতে খারাপ হবে, ফ্যাক্টরি খারাপ হলে সবই খারাপ। কিন্তু এবার শুনলেন, বাপ আপনাকে বলে আপনার ছেলে যদি আপনি বিবাহ দেন, মেয়েটার টাকা দেখতে যায় না, মেয়েটার বংশ গৌরব দেখার দরকার নাই, আপনি থাকলে তো আলহামদুলিল্লাহ, তবে গুরুত্ব দিবেন আপনার এই মেয়েটা আল্লাহওয়ালি আছে কিনা, দিনদারি মেয়ে আছে কিনা। আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্ব ছিল, তিনি রাত গভীর হয়ে গেলে, সবাই ঘুমিয়ে গেলে, আমিরুল মুমিনিন প্রত্যেকটা বাড়ির দরজায় দেওয়ালে তিনি কান লাগাতেন, যে কোন অবস্থায় আছে, বিপদের মুখে আছে কিনা। একটা টার্গেটটা হচ্ছে যেন বিচারের মাঠে আমাকে জবাবদিহি না করতে হয়, কারণ আমি 18 বর্গ মাইলের খলিফা, এজন্য আমি আল্লাহর কাছে যেন আমাকে দায়ী না হতে হয়। এই ঘুরতে 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 একদিন একটা বাড়িতে তিনি কর্ণপাত করলেন, তিনি আওয়াজ ভেসে আসছে শুনতে পেলেন। কি আওয়াজ? বুড়ি মা তার মেয়েকে বলছে, মা রে দুধে পানি মিশিয়ে দে, দামটা অনেক বেশি পাবি, দামটা তুই অনেক বেশি পাবি। আর তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলছে, মা আমি দুধে পানি মিশাবো কেমন করে? আমিরুল মুমিনিন তো দেখতে পাবে, আর আমিরুল মুমিনিন যদি দেখে যায় তাহলে আমাদেরকে শাস্তি প্রদান করা হবে। তখন সঙ্গে সঙ্গে বুড়িমা বলছে, ওরে বেটি রে, দুধে পানি মিশাবি, এতে কি আছে? আমিরুল মুমিনিন তো আর নাই, আমিরুল মুমিনিন তো দেখতে পাবে না, সঙ্গে সঙ্গে পানিটা মিশারে, দামটা একটু বেশি পাবি, দুধ একটু বেশি হবে। তখন সঙ্গে সঙ্গে ওই মেয়েটা, গরিবের মেয়েটা দেখেন, তার টাকার প্রতি কোনো লোভ লালসা নাই, কত আল্লাহওয়ালি মহিলা ছিলেন। তো সঙ্গে সঙ্গে ওই মেয়েটা তার মাকে বলছে, মা আমি আমিরুল মুমিনকে ফাঁকি দিতে পারি গো মা, তবে আমি আল্লাহকে ফাঁকি দিতে পারি না। আল্লাহ তো আমার অবস্থা দেখবেন, আমি যদি পানি মিশাই, আল্লাহ তো 7 আসমানে বসে আছেন, তিনি তো আমাদেরকে দেখতে পাবেন। অতএব আমিরুল মুমিনকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। যেমন এই কথা বলা আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যেমন শুনেছে, সঙ্গে সঙ্গে তাকে ভালো লেগে গেছে, তেমনি সঙ্গে সঙ্গে তার দেওয়ালে একটা তাক দিয়ে বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে তার সন্তানদেরকে বলছেন, ও সন্তান, আমি একটা মেয়ে দেখলাম, এত সুন্দরী, এত আল্লাহওয়ালি একটা মেয়ে, ওই মেয়েটাকে আমি এই বাড়িতে বৌমা বানাবো। একজন ছেলে দাঁড়ালেন, আমি সে তাকে বিয়ে করবো। তাকে ডাকানো হলো এবং সে আমিরুল মুমিন তার ছেলের সঙ্গে ওই মেয়েটার বিবাহ দিয়ে দিলেন। কি অভাব ছিল? তিনি তো ভালো রাজপ্রাসাদের মেয়ে, ভালো ভালো রাজার মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতেন, কিংবা ভালো টাকাওয়ালার সঙ্গে বিয়ে দিতে পারতেন। তো তিনি এত বড় নেতা হয়েও কি খুঁজলেন? মেয়েটার মধ্যে আল্লাহ ভরসা ছিল, দিনদারিতা ছিল, এটা আসলে আমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। কিন্তু আমরা আজকে এমন
পর্যায়ে চলে গেছি যে মেয়ে দেখতে গিয়ে আমরা দিনদারিতে আর খুঁজি না। আরে মেয়েটা কোরআন পড়ে কিনা আমরা এখন আর বলি না। আগে তাও মানুষ জিজ্ঞাসা করতো কোরআনটা পড়তে পারো কিনা, শুধু আজকে শুধু জিজ্ঞাসা করা হয় মেয়েটা কি পাস বলে আর দরকার নেই, যেমন পাস কাজে লাগবে মেয়েটাকে আপনি নিয়ে চলে এলেন, কিন্তু মেয়েটার নেচার ব্যবহার আখলাক আপনি খুঁজলেন না। তাহলে বলেন তো ওই মেয়েটার চরিত্র যদি খারাপ হয়, আর অনেকাংশ লোকের আমরা দেখতে পাই, আপনাকে চ্যালেঞ্জ করতে বলতে পাবো প্রায় বাড়িতে অশান্তি লেগে আছে, প্রায় বাড়ি অশান্তি, খোঁজ লাগান প্রায় বাড়িতে অশান্তি। আমি একটা উদাহরণ সব জায়গায় দিয়ে থাকি, আজকে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের উদাহরণটা কি? আচ্ছা আপনারা এখানে অনেক লোক বসে আছেন, এদিকে আপনাদের গরু জবাই হয়ে বিক্রি হয় তো হয়, বিক্রি হয়। আবার বিক্রি যখন হয় তখন আপনারা নিজের হাতে কিনে নিয়ে আসেন না বাড়িতে দিয়ে যায়, কিনেন তো? আচ্ছা কেনার সময় আপনারা কি কথা বলেন বলেন দেখেন মিলে কিনা? আপনারা দোকানদারকে বলেন না, কসাইওয়ালাকে, হে ভালো দেখে মাংস দিস, গোশ দিবি, হাড্ডি চাপাস না, বলেন কি বলেন না? বলেন তো। আর বাড়ি যখন এলেন দেখেন একই মুখে উল্টা কথা হয়ে যাচ্ছে। আপনি দোকানদারকে বলেছেন যে ভালো দেখে মাংস দে, হাড্ডি চাপাবি না, আর ওই লোক আপনার বাড়িতে এসে যখন খেতে বসে তো তিনি বলছেন হ্যাঁ দোকানে হাড্ডি গেলে আবার আছে, বলি না? মানে ওখানে মাংস, এখানে বলছে হাড্ডি দেখে দে। আপনার মুখে দুই কথা। এবার বলেন তো আপনি যে বলছেন যে হাড্ডি দেখে দে, আপনি হাড্ডি আর পাবেন পাবেন না। এবার আপনি বলছেন যে আমি শান্তি পাই না, তো আপনি যে যেদিন খুঁজতে গিয়েছিলেন ওদিন আপনি ভালো মেয়ে খুঁজতে গেছিলেন, আপনি তো তার চেহারা দেখেছেন, চেহারা দেখে এখন বলতে তার ভালো লাগে না, ইয়ার জ্বালা সহ্য হয় না। আব্দুল হামিদ মাদানি না, বাংলাদেশের একজন মাদানি আছেন ইসমাইল আল মাদানি, তো তিনি একটা ছন্দ বলছেন, তো ছন্দটা আমাকে ভালো লাগলো। তো ছন্দটা এরকম যে একটা ছেলে একটা মেয়ে বিয়ে করেছে, তো মেয়েটা ভালো নয়, সবসময় এখানে অশান্তি লেগেই থাকছে। তখন ও আর গাছের তলাতে বাড়ি যায় না, বলছে বাড়ি যাবি না? হ্যাঁ যাবো না, তোর ভাবির বুক যে এরকম গম্ভীর করে থাকছে, যেতে ইচ্ছে করে না। তখন ও যায় না, তখন একটা গান গাইছে কি জানেন? বলছে বউ আমার কথা শোনে না গো, বউ আমার কথা শোনে না, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, কত লোকের মরণ হয় শুধু আমার হয় না, আমার বউ আমার কথা শুনে না গো, বউ আমার কথা শুনে না, বউ চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়, বউ আমার চোখ রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয়। মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সত্য হয় মাই এ জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয়। তাহলে মা যদি সুন্দর হয় সন্তান তো অটোমেটিকলি সুন্দর হবে। তার কারণ এই জন্য যে আপনি বিয়ে করেছেন, আপনি সকাল থেকে বেরিয়ে যাবেন কাজে, কিংবা আপনি দোকানে কিংবা আদালত অফিসে আপনি চলে যাবেন, সন্ধ্যার পর রিটার্ন বাড়ি আসবেন, কিন্তু পুরো 3 মাস যে ঘরটা আছে এই ঘরের সন্তানের দেখভাল হচ্ছে একজন মা, মাই তো দেখভাল করবে। এই জন্য আপনাকে ভালো মা আপনাকে চয়ন করে দিতে হবে। আপনি যে বিয়ে করবেন বিবিটা যেন নেককার আল্লাহ ওয়ালি হয়, এটা আপনাকে 1 নম্বর গুরুত্ব দিতে হবে। তাহলে ছেলের সন্তানের প্রথম অধিকার কি পাওয়া গো? ভালো মা পাওয়া। ভালো মা আপনাকে নির্বাচন করতে হবে, এটা হলো মা নির্বাচন করতে হবে। কেন? আপনাদের এটা ভগবান গোলা না, ওইদিকে চলে গেল লাল গোলা। তো লাল গোলাতে একটা কলম পত্রিকাতে একটা দিক খবর দিয়েছিল যে একটা মেয়েটার নাম হচ্ছে, মেয়েটার নাম কি জানো? ওই মেয়েটা মাত্র 5 মাসে কোরআনের হেফজ করেছেন। ক মাসে? 5 মাসে।
বীরভূম ডিস্ট্রিক্টে একটা মেয়ে ছিল, এটা গত বছরের ঘটনা। তো ওই মেয়েটা মাত্র মায়ের কাছে 15 মাসে কোরআন হেফজ করেছে। তার মানে 1 বছর 3 মাসে পুরো কোরআন হেফজ করে দিয়েছে। শুধু কোনো মাদ্রাসা নয়, কোনো মসজিদে নয়, মায়ের কাছে থেকে ওই মেয়েটা কোরআনের হাফেজা হয়েছে। তাহলে মাটা কেমন ছিল আপনাকে ভাবতে পেরেছেন? মা হচ্ছে প্রথম বিশ্ববিদ্যালয়। একটা বিজ্ঞানীর নাম আপনাকে বলবো, আপনি অবাক হয়ে যাবেন। একটা বিজ্ঞানীর নাম হচ্ছে টমাস আলভা এডিসন। নাম শুনেছেন আপনারা? টমাস আলভা এডিসন, তার অবদান তিনি কি দিয়ে গেছেন পৃথিবীতে, সেই বিজ্ঞানী। এই যে আমি কথা বলছি, সাউন্ড, এই যে কথাটা আপনি পাচ্ছেন মাইকে, এটা তার অবদান। আপনি যে লাইটিংটা পাচ্ছেন, এই যে লাইট আলো দিচ্ছে, এটা কার? টমাস আলভা এডিসন। তিনি এটা প্রচুর পরিশ্রম করে দিয়েছেন। কিন্তু এখানে কার অবদান আছে জানেন? মায়ের অবদান আছে। মা, মা কত দামি জিনিস আমরা বুঝতেছি কিনি, খালি বউ নিয়ে দেখে নিয়ে চলে এলাম। মা কত দামি জিনিস। তো টমাস আলভা এডিসন যখন 7-8 বছরের ছেলে, তখন মা একটা স্কুলে ভর্তি করছে। ভর্তি করে দিয়ে কিছুদিন পর একটা নোটিশ, চিঠি আসছে, ছেলেকে বলছে যা তোর মাকে দিয়ে দিবি। তখন যদি মা ওই চিঠিটা যখন খুলছে, ওপেন করছে, তো ওপেন করার পর তিনি যখন পড়ছেন, যেমনি পড়ছেন তো চোখ দিয়ে পানি বের হচ্ছে, মায়ের চোখ দিয়ে পানি, অশ্রু বিগলিত হচ্ছে। টমাস আলভা এডিসন বলছে, মা তুমি কান্না কেন শুরু করলে গো মা? কি এমন লেখা আছে এখানে যে তুমি কাঁদতে লাগলে? তখন মা বলছে, তখন মা আর সন্তানকে ধরা দিল না। তিনি সঙ্গে সঙ্গে চোখের পানিটাকে মুছে দিয়ে চিঠিতে যা আছে তা অপোজিট উল্টা কথা তিনি বলতে লাগলেন। যা লেখা আছে ওটা না বলে বলছে, আমার বেটা হচ্ছে বড় ইঞ্জিনিয়ার, আমার বেটা এত মেধা যে ওকে আজ এই স্কুলে আর ছোট স্কুলে পড়া নিবে না, ওকে কোনো ভালো একটা শহরে পড়াতে হবে, ওকে ভালো একটা স্কুলে পড়াতে হবে, কারণ এই স্কুলটা হচ্ছে ছোট আর আপনার ছেলে হচ্ছে মেধাবী। এই জন্য এই ছেলেকে আর এখানে ভর্তি না করে আপনার সন্তানকে আপনি বড় একটা শহরে ভর্তি করে দিন। মা দেখছেন কথা উল্টে দিল, লেখা ছিল কি? আশ্চর্য হয়ে যাবে। এবার করে এখন মা এবার সিদ্ধান্ত নিল, না, আমার সন্তানকে আমি নিজের হাতে গড়ব। নিজের হাতে গড়ে সেই সন্তানকে আস্তে 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 তিনি বিজ্ঞানী তৈরি করলেন। মা নিজের হাতে বৈজ্ঞানিক তৈরি করলেন। তো বৈজ্ঞানিক যখন তিনি হয়ে গেলেন টমাস আলভা এডিসন, তখন তিনি বড় হয়ে যখন মা মারা গিয়েছে, অনেক শেষ পর্যায়ে মায়ের ওই ছোট্ট একটা টুকরে ঘর, ওই ছোট ঘরে তিনি একদিন যাচ্ছেন যে মায়ের ঘরটা একবার দেখে আসি। টমাস তখন ওই মায়ের ঘরটা দেখতে গিয়ে যখন ঢুকছে, ঘরটা, মায়ের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করতে 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 এক পর্যায়ে যে ছোটবেলার যে চিঠিটা মাস্টারে দিয়েছিল, ওই চিঠিটা দেখেন তো, আহারে মায়ের পড়া সেই চিঠিটাকে নিয়ে তিনি, ওই ছেলেটা বিজ্ঞানী, তখন আবার চিঠিটাকে ওপেন করে দিয়ে তিনি পড়া শুরু করলেন। যেমনই পড়তে শুরু করেছে, টমাসের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আহারে মা, মা তুমি সেদিন আমাকে কি শুনিয়েছিলে গো মা? এখন দেখছি উল্টা লেখা আছে, লেখা আছে ওই তোমার এই সন্তানটা হচ্ছে মেন্টালিটি পাগল। এ তোমার সন্তান পাগল, তোমার সন্তানের কারণে আমাদের স্কুলের বদনাম হয়, অতএব এই সন্তানকে আমরা পড়াতে পারবো না। জলদি করে আমরা রিজেক্ট করে দিলাম, একে আমরা বহিষ্কার করে দিলাম। এই স্কুলে তোমার সন্তানের পড়ার কোনো যোগ্যতা নেই। সঙ্গে সঙ্গে কাঁদছে, আরে মা তুমি কেমন করে উল্টা করে আমাকে শুনিয়েছিলে গো মা? সেই মা বলছে, তুমি মা আমাকে পরিশ্রম দিয়ে তুমি আমাকে এ পর্যায়ে নিয়ে গেলে। তার মানে মা কত দামি জিনিস বন্ধুরে। মা যদি শিক্ষিতা হয় তাহলে সন্তানকেও শিক্ষিতা করে গড়ে তুলবে। তাহলে 1 নাম্বার, নির্বাচন করবেন সাবধানে। আর যারা বিয়ে করনি ভাই, তোমাদের তো এখন অপশন আছে, যদি করো ওই প্রেমিকার মুখে লাথি মারো, ভালো একটা মেয়ে নির্বাচন করিও, যেই মেয়েটা তোমার পাশাপাশি তোমার সন্তান যখন পৃথিবীতে আসবে সে যেন বলে বুক খুলে যে আমার আব্বা আমার জন্য খুব সুন্দর একটা সুন্দরী মা, আল্লাহওয়ালি মা আমাকে দিয়েছে। এই জন্য বুক খুলে যেন বলতে পারে আপনার ছেলে। 1 নাম্বার অপশন। নাম্বার 2 নম্বর, আপনি বিয়ে করে নিয়ে আসবেন। সন্তানের হক যেগুলো আছে কি করবেন আগে, এগুলো আপনাকে বুঝিয়েছি, একটা বললাম। নাম্বার 2, আপনি যখন বিয়ে করে আসলেন, বিয়ে করে বাড়ি নিয়ে আসলেন, তো বিয়ে বাড়ি যখন আপনি বাসর ঘরে ঢুকেন, তখন আপনি কি করেন?
অনেক ছেলেকে যদি এখন হাত তুলে বলি বাপজিকে হাত তুলে, তো লজ্জায় মুখ দেখান, লজ্জাতে কি বলবো, মুখ নিচে নামবে, হাত উঠবে না, মাথা ছোট হবে কিন্তু হাত উপরে উঠবে না। যদি বলা হয় যে আপনি বিবি যে নিয়েছিলেন প্রথম বাসর ঘর আপনি করেছিলেন, তো বাসর ঘরে আপনি ওই বিবির মাথায় চুলে হাত দিয়ে একটু সামান্য ধরে কি আপনি দোয়া পড়েছিলেন? হ্যাঁ জি। যদি হাত তুলতে বলি তো অনেকেরই হাত উঠবে না। কটা লোক মুখস্থ রেখেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। ছোট্ট দোয়াটা আমরা তো মুখস্থ করিনি, ওটা একটা থাক, পেন্ডিং এ রেখে দেন। নাম্বার 2, আপনি যখন মিলন করেছিলেন ওই সময় কি আপনি কি দোয়া পড়েছিলেন? কি দোয়া পড়েছিলেন? মিলনের দোয়া। ওই সময় কি আমি করব ভগবান গোলা রামবাগ থেকে সিরাজুল হক। ছবি কেন এখানে আমি রামবাগ ভগবান গোলা সেখান থেকে তো উনি কি দিয়েছেন? 20,000 টাকা আমার হাতে দিয়েছেন। ইনশাআল্লাহ দোয়া করবে, একটু পেন্ডিং এ রাখি। আলোচনায় তাহলে কি বলছিলাম? নাম্বার 2 নম্বর হচ্ছে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন। আচ্ছা বাপজি, কজন এরকম আছেন যে মিলনের দোয়াটা আপনার মুখস্থ আছে? এরকম কটা লোকের? একটা, দু, তিনটা। আমি তুলিয়েন না, তখন মান সম্মান যাই। আমরা বলছি ওটাকে। অনেকেই লোক, অনেক অধিকাংশ লোক আছে যে আপনারা মিলনের দুয়াটা এখন পর্যন্ত শিখেননি। শুনলেন, মিলন করতে গিয়ে স্বামী স্ত্রী সম্পর্ক কায়েম করতে গিয়ে আপনি যে দোয়াটা পড়লেন না, কিন্তু দোয়াটা না পড়ায় আপনার সংসারে ভেজাল শুরু হলো। তার কারণ আপনি স্বামী স্ত্রী দুজনে যখন মিলন নির্জনে চলে গেছেন, আপনারা কিন্তু দুইজন নয়, শয়তান কিন্তু আপনার সঙ্গে অংশগ্রহণ করেছে। আপনি কিন্তু মিলনের দোয়াটা আপনি পড়েননি, এই জন্য আপনি শয়তানের জায়গাও আপনি নিজে করে নিয়েছেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ছোট্ট দোয়াটার লেগে একজন বলছে, মৌলভী সাহেব একটা কথা বলবো। যে কি? বলছে বাড়িতে এত অশান্তি যে আমি বহুকে চালার অধিকার হবা, আমি বহুকে চালাবো, তাহার বিবিকে আমি চালাবো, তো বিবি ঘুরিয়ে আমাকে চালাইছে। আমি বলছি চালাবে এটা স্বাভাবিক। তোমার ওকে যখন জিজ্ঞেস করছে এগুলো পয়েন্টে বলছে এগুলো কিছুই জানি না, তো চালাবে ঘুরিয়ে তোমাকে, এটা স্বাভাবিক। তুমি তো যেগুলো কাজ করা সেগুলো তো করনি। তাহলে নাম্বার 2 নম্বর, আপনাকে এই বাসর ঘর যখন ঢুকবেন, মিলনে যখন যাবেন, তখন এই দোয়া আপনাকে পড়তে হবে। শর্ট করে বলছি। নাম্বার 3 নাম্বার, এরপরে আপনাকে আল্লাহকে বলতে হবে, মালিক আমাদের এই মিলনের ফলে তুমি আমাকে যে সন্তানটা দিবে, ওই সন্তানটা যেন শয়তানের প্রচলন থেকে হেফাজতে থাকে। তার মানে এরপরে যখন আপনি দোয়া করবেন, সন্তান আপনি দিবেন, ছেলে দিবেন না মেয়ে নিবেন, এই জন্য আপনি আল্লাহকে বলবেন রব্বি হাবলি মিনাস সালিহিন। 3 নাম্বার পাঁচ, আপনি নেক্সট সন্তান চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। নেক্সট সন্তান আপনি আল্লাহর কাছে চাইবেন। কিন্তু দেখবেন অনেক মানুষকে বলা হয় যে কি হবে গো, বলছে হার একটা বেটা হলেই হবে। কিন্তু বেটা হলে তো বেটাটা ভালো হবে না খারাপ হবে? ওটা যে বললেন একবার, বেটা যে হবে এটা বেটা হলেই হবে না, আপনাকে বলতে হবে আল্লাহ বেটাটা দিও, ছেলেটা যেন নেক হয়, সালেহ হয়। এরকম নবী চাইছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও। তো আমরা কি করি? আমরা সন্তান চাইতে গিয়ে দোয়া করি না যে একটা বেটি দিলে হবে, না হলে বেটা দিলে হবে, কিন্তু কোনদিন আপনি বলছেন না যে নেক সন্তান না হলে নাই। না, আপনাকে নেক সন্তান চাইতে হবে। আর সন্তানটা কার কাছে চাইবেন? চাইবেন তো আল্লাহর কাছে চাইবেন। জীবনে কোনোদিন কারো মাধ্যম নেবেন। আমরা বিশেষ করে মা বোনদেরকে বলছি,
মা বোনদের ভাষা শুনবেন তো আপনার গাল চুলকাবেন খালি আপনি। এক জায়গায় ধুলিয়ান কোন একটা হসপিটালে গেছি, ধুলিয়ান হসপিটালে, তো হসপিটালে যেতে গিয়ে দুটা খালা এবার খাটে বসে গেছে, একদম বসে গিয়ে বলছে ই জানিস গে বুবু, বলছে ই কবিরাজ গালাকে আল্লাহ কইতে হবে আজকালকার। শুনে তো আমার মাথায় খারাপ, এই ধরনের কথা কেন বলে? বলছে ই যা কইছি তাই দিচ্ছে। তার মানে যা কইছি তাই দিচ্ছে মানে কি, মানে ওর পাশে রাখলে হয়তো কোন রকম ছেলে হয়েছে, তো বলছে ওই কবিরাজ গালা যদি ছেলেও পয়দা করে দিয়েছে এইরকম ভাষা। নাউজুবিল্লাহ। আমি মনে মনে কইছি যে তোর জোরে পালে জোরে কহে দিত যে তোরা তো কবিরাজ সবই করে দিছে, এক কাজ কর, তো যত বেটি আছে কবিরাজ সাথে বিয়ে দিয়ে দিস, সব ঝামেলা মরে যাবে। কোনদিন কথা হলো না। সন্তান দেনেওয়ালা কে বলেন তো? আল্লাহ। আল্লাহর কাছে আপনাকে সন্তান চাইতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই আসমান জমিনের রাজত্ব আমার কাছে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আমার হাতে, কন্ট্রোলার হচ্ছে আমার হাতে, এবং আমি যেটা চাই আমার সৃষ্টি আমি যেটা চাই সেটাই হয়। আমি যাকে ইচ্ছা করে তাকে আমি কন্যা সন্তান দান করি, আমি যাকে চাই আমি আল্লাহ তাকে পুত্র সন্তান দান করি, আবার যাকে আমি চাই পুত্র কন্যা উভয় দান করে, আবার আমি যাকে চাই এবং আমি যাকে চাই আমি আল্লাহ তাকে বন্ধা বানিয়ে দেই। যে মেয়েটাকে আল্লাহ বাজা বানিয়ে দেবে, সারা পৃথিবীর কোন ডাক্তার এসেও মেয়েকে ওই তো সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক। এরপর দেখেন আমাদের মা বোন খালারা আছে, পাশে তো বীরভূম ডিস্ট্রিক্ট, বছরে একবার হয় পাথর চাপড়ির মেলা, হয় না? হয়তো ওই পাথর চাপড়ি মেলাতে দেখবেন অনেক মা বোন যায়, আরে কত মানত মানতে যায়, জায়গা একটা বেটি গেলা বেটা গেলা দিবে জায়গা, কত ঘুরলো হলো না, তো ওখানে দেয়া যদি হয় তো ওখানে যাচ্ছে আর মানত মেনে চলে আসছে। এমন মানত মানছে আর বলছে একটা ছেলে দে রে বাবা মিনতি করি তোর দরবারে, একটা ছেলে দে রে বাবা মিনতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এমন একজন নবী, তিনি নবী, তার ছেলে নবী, তার ছেলে নবী, তার ছেলে নবী, চারজন নাতনি নাতি নাতনি মানে চারজন। ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন খলিলুল নবী, এমন একজন নবী, বল্লার বন্ধু। কোথাও পাথরের কাছে, কোথাও আপনার খাজা বাবার কাছে, কখনো দাতার বাবার কাছে, কখনো আপনার তাবিজ পরিয়ে নিয়ে আমরা সন্তান চাই, সন্তান চাই। অথচ আপনি দেখবেন পৃথিবীতে অনেক জন্তু আছে, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছে, অথচ দেখবেন কুকুর যে আছে, কুকুর কোনদিন মাজারে যায় না, কুকুর কোনদিন তাবিজও গলায় লাগায় না, অথচ কুকুরের 7-8টা করে বাচ্চা হয়, হয় কি হয় না? হয়। আপনি কি নেবেন? বিড়ালের পর্যন্ত 4টা-5টা করে বাচ্চা হয়, শুকুরের পর্যন্ত 4টা-5টা করে বাচ্চা হয়, সবারই ডবল 4-5টা করে বাচ্চা হয়, কিন্তু হতভাগা মানুষের একটাও হয় না। বলেন তো, বুঝে মাধ্যম নিল। আচ্ছা বলেন তো, কে ভালো, কুকুর ভালো না ওই যারা পাথর চাপড়ি যায় ওরা ভালো? ওর থেকে কুকুর মনে ভালো? বিনা মাদারির সন্তান পেলেছি 7টা-8টা করে, অধম তুমি একটাও পাও না, তারপরে তোমার উপরে আল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। তাহলে 3 নম্বর রব্বি হাবলি মিনাস সালিহিন, 3 নম্বর হচ্ছে আপনাকে নেক সন্তান চাইতে হবে। নাম্বার 4 নম্বর, আমি ছোট্ট করে বলছি, 4 নম্বর, যখন সন্তান
দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তখন আপনি ওই সন্তানের জন্য আপনি প্রথমত কাজ করবেন। যখন সন্তান দুনিয়াতে আসবে তার জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, তার কানে আপনি আজান দিবেন। আজান দিবেন আপনি, আজান, কিন্তু আজানটা খুব জোরে নয়, তার কানে কানে যে কেউ আজানটা দিয়ে দিবেন। এবার সন্তান যখন ভূমিষ্ঠ হলো, তো সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আপনি যখন 70 দিন হবে, বিষ্ণু বলছেন কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। বিষ্ণু বলছেন প্রত্যেকটা ওই সন্তান কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে সম্পৃক্ত। যখন সন্তানটা 7 দিন হয়ে যাবে তখন তুমি তার পক্ষ থেকে আপনি কি করবেন, একটা পশু জবাই করবেন। পশু পক্ষ থেকে একটা পশু আপনি নেবেন। ছেলে হলে 2টা করবেন, মেয়ে হলে 1টি করবেন। আর কি করবেন, তার জন্য আপনি মাথা নেড়া করবেন। 2 নম্বর কাজ, মাথা নেড়া করবেন। তারপর আপনি কি করবেন, ওই সম্মা, এবং আপনি ওই সন্তানের জন্য আপনি ভালো নাম রাখবেন। আমরা ভালো নাম রাখি, জি, সন্তানের জন্য ভালো নাম রাখবেন। ভালো নাম আলেমদেরকে জিজ্ঞাসা খালি আরবি নাম পেঁচান রেখে দেবেন চট করে, তাও নাই। আর আপনি এমন অবান্তর নাম রাখছেন যে নামগুলো ডাকলেই লজ্জা লাগে, এরকম আপনার নাম রাখবেন না। ওগুলো আমার বলার দরকার নেই, গ্রামে কত রকমের নাম যে রেখে চাললে ভালো জানে। নাম রাখবেন ভালো নাম। একজন বলছে যে মৌলভী সাহেব আমার বেটার লেগে ভালো নাম রাখেন তো। ভালো নাম যদি রাখছে, কিন্তু মৌলভী সাহেব আর কি বলবে, ভালো নাম আর কি হয়? ভালো নাম রাখলে আব্দুল্লাহ নয় আব্দুর রহমান, তাই তো? আব্দুল্লাহ বলছে, আব্দুর রহমান বলছেন, জুবাইর বলছে, তো বলছে এইগুলা নাম কোন নাম হলো? যে নাম দিবা ভালো, নাম কেউ এরকম রাখেনি, এরকম নাম রাখেন। তো রাখলে তখন মৌলভী বলছে কি করবো, তাহলে ট্যাবলেট রেখে দেন গা। কেউ রাখে না যখন, তখন হ্যাঁ তারা কহেন না। নাম পছন্দ হলো না, আবার প্রথম মাস্টার করেছে বাড়িতে যে আবার মোবাইলে সার্চ দিয়ে, মোবাইল যখন সার্চ দিয়ে একটা নাম পেয়েছে। কত সুন্দর নাম পেয়েছেন জানেন? নামটা হচ্ছে ব্রেন স্যার। তো বলছে ভালোই নাম, ব্রেন স্যার যখন নাম রেখেছে, তো এর তো কেউ নেই গ্রামে, একটাও নাম নেই। নাম যখন রেখে দিয়েছে ব্রেন স্যার, তো এবার নাম খুব খুশি, যেই ডাকছে সব হচ্ছে তোমার ছেলের নাম কি বলছে, ব্রেন স্যার, ভালো নাম। এবার মৌলভীকে যে বলছে আপনি নাম খুঁজে পাননি, হার বেটার আমি নাম রেখেছি নিজে থেকে।